এত এত মোটিভেশনাল কথা শুনি, বেশ কিছুদিন মনের মধ্যে আগুন জ্বলতে থাকে, কিন্তু একটা সার্টেন সময় পর সবকিছু আবার আগের মতো হয়ে যায়। এই যে বারবার আমরা মোটিভেটেড হই, আবার মোটিভেশনটা চলে যায়, এর কি কোনো সমাধান আছে? আসসালামু আলাইকুম। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। এক বাবা তার ছেলেকে একটা মোবাইল কিনে দিল। তো ছেলে তো মহা খুশি। বেশ কয়েক ঘন্টা মোবাইল চালালো। কয়েক ঘন্টা চালানোর পর দেখলো মোবাইলটা হুট করে বন্ধ হয়ে গেল। ছেলেটা কিছুটা ভয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা মোবাইলটা তো বন্ধ হয়ে গেল। বাবা কিছুটা হেসে ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়ে বলল, আধা ঘন্টা পর আসো, তোমাকে একটা ম্যাজিক দেখাই। বাবা কি করলো, এই আধা ঘন্টা মোবাইলটা চার্জে দিল। ছেলে যখন আধা ঘন্টা পর আসলো, ছেলেকে মোবাইলটা দিয়ে বলল, এই নাও তোমার মোবাইল। মোবাইলটা দেখে তো ছেলে মহা খুশি, মোবাইল আবার ঠিক হয়ে গিয়েছে। তো ছেলে করলো কি, আবার কয়েক ঘন্টা চালানোর পর দেখলো মোবাইলটা আবার বন্ধ হয়ে গিয়েছে। এবার কিছুটা বিরক্তির সুরে ছেলে বাবার কাছে গিয়ে বলল, বাবা মোবাইল তো আবার বন্ধ হয়ে গেল, তুমি মনে হয় নষ্ট একটা মোবাইল নিয়ে এসেছো। এবার বাবা আসল রহস্যটা উদ্ঘাটন করলো। বাবা বলল, এই মোবাইলের সাথে একটা চার্জার রয়েছে। বেশ কয়েক ঘন্টা চালানোর পর মোবাইলটাকে চার্জারের সাথে কানেক্ট করে আবার রিচার্জ করতে হয়। ছেলেটা বুঝতে পারলো মোবাইলটা আসলে ঠিকই ছিল, কিন্তু মোবাইলটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে তার ধারণাটা ভুল ছিল। আমাদের মাইন্ডও ঠিক কিভাবে কাজ করে এইটা না জানার ফলে আমরা অনেক সময় নিজেদেরকে ওর্থলেস ভাবা শুরু করি। পৃথিবীর সকল প্রোডাক্টিভ এবং আনপ্রোডাক্টিভ মানুষের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে, একটা সার্টেন টাইম পর পর তারা ডিমোটিভেটেড ফিল করা শুরু করে, অর্থাৎ তাদের মোটিভেশন লেভেলটা আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু এই দুই ধরনের মানুষের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, যারা প্রোডাক্টিভ তারা এই জিনিসটা জানে যে তাদের মাইন্ডটা কিভাবে কাজ করে। সো একটা সার্টেন টাইম পর পর তারা বিভিন্ন মাধ্যমে নিজেদেরকে আবার রিচার্জ করে। অপরদিকে যারা আনপ্রোডাক্টিভ আছে, তারা এই জিনিসটা না জানার কারণে বা জানলেও ভুলে যাওয়ার কারণে যে তাদের মাইন্ডটা কিভাবে কাজ করে বা তাদের মাইন্ড সম্পর্কে এক্সপেকটেশনটা কি হওয়া উচিত, তারা হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে ফ্রাস্ট্রেটেড ফিল করে। যখন তারা হচ্ছে মোটিভেশন আস্তে আস্তে হারিয়ে ফেলে, তখন তারা ভাবে যে তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তারা আবার তাদেরকে পোর্টলেস ভাবা শুরু করে। এখন কথা হচ্ছে, মোবাইলের না হয় একটা চার্জার আছে, একটা চার্জিং পোর্ট আছে, কিন্তু মানুষের শরীরে চার্জিং পোর্টটা কোথায়? বা একজন মুমিন প্রতিকূল সিচুয়েশনে নিজেকে কিভাবে রিচার্জ করে রাখতে পারে, এই সকল বিষয় নিয়ে আলাপ করব অন্য কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আমার ইউটিউবে আবার কন্টেন্ট দেওয়ার যে মোটিভেশনটা ফিরে পেলাম, সেটা কিভাবে পেলাম তা নিয়ে একটু বলি। কাকতালীয়ভাবে কয়েকদিন আগে আমার এক স্টুডেন্টের সাথে আমার দেখা। সে বর্তমানে বুয়েটে পড়ছে। তো কথা প্রসঙ্গে সে বলল যে আমার অনলাইন ক্লাসগুলো সে যখন করতো, ক্লাসের শেষে আমি যে 5 মিনিট কোনো একটা ইন্সপায়ারিং কিছু বা পজিটিভ কিছু একটা তাদের সাথে শেয়ার করতাম, এই জিনিসটা তাকে অনেক মোটিভেটেড করতো। এবং ক্লাস শেষ হওয়ার পরও সে হচ্ছে গিয়ে বেশ কয়েকবার ওই ক্লিপটুকু দেখতো। অর্থাৎ এই জিনিসটা তার জীবনে একটা ইতিবাচক ভূমিকা রেখেছে। তার এই ফিডব্যাকটা আমাকে মারাত্মকভাবে মোটিভেটেড করেছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ইউটিউবে রেগুলার বেসিসে ম্যাথ রিলেটেড কন্টেন্টের পাশাপাশি অন্তত সপ্তাহে একটা হলেও ইন্সপায়ারিং কিছু বা হচ্ছে গিয়ে পজিটিভ কিছু একটা শেয়ার করার চেষ্টা করব। এখন আপনারা কমেন্ট বক্সে চাইলে জানিয়ে দিতে পারেন আপনার জীবনের কোনো একটা প্রতিকূল সিচুয়েশনে আপনি কিভাবে নিজেকে রিচার্জ করেছেন। হতে পারে আপনার এই কমেন্টটা অন্য কারো জীবনের কোনো একটা প্রতিকূল সিচুয়েশন ফেস করতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।